আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে আলোচনা করে আসতেছি এটা হলো কোরআন তথা ধর্মের বিষয়বস্তুটাই কোরআনটাই আমরা যেটা বুঝতেছি, আবার ধর্মের যা বুঝতেছি আমরা, নবীরা ঈমান ইসলাম কলমার দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম নবীজি নামাজের দাওয়াত দেন নাই। নবীজি 13 বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়েছেন, কলমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এই 13 বছরের মধ্যে যারা মুসলমান নবীকে মানতে গিয়ে নবীর কাছে আত্মসমর্পণ করছে, নবীর সাথে মনের গিরা লাগাই একের ঘরে আসছে, তাতে করে সারা মুসলিম হয়েছে। তাই এই মুসলমান 13 বছরের মধ্যে যারা মারা গেছে তাদের নামাজ পড়ার প্রয়োজন বোধ করে নাই, বা নামাজের কথাই আসে নাই, নির্দেশই আসে নাই পর্বত থেকে। তাইলে নামাজটা ধর্মের মূল বিষয় না। নামাজটা ধর্মে নাই তা আমরা বলতে যাচ্ছি না, নামাজ ধর্মে আছে। কিন্তু নামাজের হুকুম যখন পাওয়া যাবে, নামাজটা আদায় না করলে সেটা হবে পাপের কাজ। নামাজের হুকুম পাওয়ার আগে নামাজটা ধর্মের কিছু না। সুতরাং নামাজ কথাটা কোরআনে নাই। কোরআনের শব্দটা হলো সালাত। কোরআন সে 124 জায়গায় সালাত শব্দটা ব্যবহার করছে আল্লাহ। 124 জায়গায় সালাতটা সকলের সালাতের অর্থ নামাজ নয়। 124 জায়গার সালাদটা 50 রকমের অর্থ হয়। তারা একজন সাধক ব্যক্তি 50 রকমের সালাদ আদায় করবে। যারা আল্লাহ পর্যন্ত পৌঁছবে সালাদ 50 রকমের আদায় করবে। কিন্তু শুধু সালাদ দিয়ে ধর্ম শুরু করে নাই। কোরআনে শুধু সালাতের উপরে ধর্ম শুরু করে নাই, কিন্তু সমাজ ও মাদ্রাসা মক্তব নামাজ থেকে ধর্ম শুরু করেছে। ঈমান ইসলাম কলমা সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই, এই সম্বন্ধে কোনো আলোচনাই নাই। কী জিনিস কলমা, কী জিনিস কাহাকে বলে, ঈমান কী জিনিস কাহাকে বলে, তার কোনো ধারণা তাদের নাই। ইসলাম কী জিনিস কাহাকে বলে, কখন ইসলাম কীভাবে হয়, এটার ধারণা রাখে নাই। কেমন? যেমন সূরা আল আসরের মধ্যে আল্লাহ বলতেছেন, আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু। যোগের কসম, কালের কসম খাইয়া আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই মানুষ সকল অবশ্যই ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামী। মানুষ সকল বলতে আমরা কাদেরকে বুঝবো? নামাজি, রোজাদার, টুফিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বোরকাওয়ালা, পর্দাওয়ালা, হালালওয়ালা, হারামওয়ালা, হজওয়ালা, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা, ডক্টর, আমির, স্কলার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, ওসি, সচিব, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব জাহান্নামে যাবে, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার ছাড়া। এখানে কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ শব্দটা ব্যবহার করছে আল্লাহ। ঈমানদার লোক সৎ কাজ করলে সে জান্নাত পাবে, তাকে ব্যতীত আর সকলে জাহান্নামে যাবে। এখানে প্রশ্ন হয়েছে, যদি নামাজি লোক ঈমানদার হয়, রোজাদার ঈমানদার হয়, টুফিওয়ালা, দাড়িওয়ালা, বোরকাওয়ালা, পর্দাওয়ালা ঈমানদার হয়, হাজি ঈমানদার হয়, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা, ডক্টর, আমির, স্কলার ঈমানদার হয়, বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ঈমানদার হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, ওসি, সচিব, মন্ত্রী, প্রেসিডেন্ট ঈমানদার হয়, তবে তো বেশ জান্নাতে যেতে পারবে। কিন্তু ঈমানবিহীন যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, টুপিদারি করে, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা, ডক্টর, আমির, স্কলার হয়, সূরা আসরের কথা অনুপাতে, আল্লাহর এই বর্ণনা বিধান অনুপাতে কোনো নামাজি লোক জান্নাত পাবে এখানে প্রমাণ নাই। কোনো রোজাদার, টুফিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা ব্যস্ত যাবে কোনো দলিল নাই, প্রমাণ করে না। হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা, ডক্টর, আমির, স্কলার ব্যস্ত যাবে, তার প্রমাণ নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, ওসি, সচিব, মন্ত্রী, প্রেসিডেন্ট ব্যস্ত যাবে কার দলে? বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন হইলে ব্যস্ত যাবে, কোনো প্রমাণ নাই। ঈমান যদি না টিকাইতে পারে, ঈমান যদি ব্যবস্থা নাইতে পারে, ঈমানদার লোক আমল করলে জান্নাত পাবে। যেমন কোরআন শরীফ সূরা মরিয়মের 60 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মান তাবা ওয়া আমানা আমেলা আমালান সালিহান ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইউজলামুনা শাইয়া। যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, ওই সকল লোকগুলি জান্নাতে প্রবেশ করবে, বিন্দুমাত্র তার উপরে জুলুম করা হবে না। এখানে কিন্তু নামাজ শব্দটা নাই। নামাজ ছাড়া ব্যস্ত যেতে পারতেছে, তাইলে নামাজ ছাড়া ব্যস্তের ব্যবস্থা আছে, কিন্তু ঈমান নাই, নামাজ পড়তেছে, এই নামাজি লোক ব্যস্ত যাবে বলে কোনো দলিল নাই। ঈমান যদি হয় তাহলে নামাজ যেতে পারবে। ঈমানদার যদি নামাজ পড়ে তাহলে যেতে পারে। যেমন আবু জেহেল নামাজ পড়ছে, ইবলিস শয়তান নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। সূরায়ে
নেসার 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযী হুয়া খাদিউহুম ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। এখানে আয়াতে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই মুনাফিকগণ আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আল্লাহ তার ধোঁকার পাল্টা জবাব দিচ্ছেন। তারা যখন সালাতে দাঁড়ায় তখন তারা অলসভাবে সালাতে দাঁড়ায় আর মানুষকে সালাত কইরা দেখায় বা নামাজ পড়া দেখায়। এই মুনাফিক তো নামাজ পড়লো, অলসভাবে পড়ুক আর যেভাবে পড়ুক নামাজটা আদায় করছে বা সালাতটা কায়েম করছে, কিন্তু এই মুনাফিকের জন্য আল্লাহ ঘোষণা দিল ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সূরা নেসার 145 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই মুনাফিকগণ দোজখের সবচেয়ে নিম্ন স্তরের স্তবক অবস্থান করবে। তো নামাজি লোক কেন দোজখে যাবে? সে তো মুনাফিক হোক। মুনাফিক কারে কয়? মুনাফিক অর্থাৎ অর্থ হলো টুফি, দাড়ি, পাঞ্জাবি, বোরকা, পর্দাপশি, দালাল, আরাম, বিয়া শাদী, গরগৃহস্থী আছে, ইমান নাই, কলমা নাই, ইসলাম নাই, তথা নবী, জীবিত নবী অথবা জীবিত আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে মনের গিরা লাগাইয়া একের ঘরে আসে নাই, তাকে মানতে যায় নাই, তাকে আপন মনে করে নেয় নাই, আপন হিসাবে বিশ্বাস করতে পারে নাই, তাই তার ইমান নাই, কলমা নাই, ইসলাম নাই, তার নামাজে, রোজায়, টুফিয়ে, দাঁড়িয়ে, পাঞ্জাবি, বোরকায়, পর্দায়, হালালে হারামে বাচ্চা চলায়, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল আল্লামা, ডক্টর, আমির হওয়ায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, ওসি, সচিব, মন্ত্রী, প্রেসিডেন্ট হওয়ার কোনো সার্থকতা নাই। বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী হওয়ার কোনো সার্থকতা নাই। যেমন ইব্রাহিম নবীর বাবা জাহান্নামে গেছে, লুত নবীর ছেলে লুত নবীর স্ত্রী, নূহ নবীর স্ত্রী জাহান্নামে গেছে, নূহ নবীর পুত্র কেনান জাহান্নামে গেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক বাবা আবু তালেব জাহান্নামে গেছে, আর তারও অন্যান্য সাসারগণ 5 জন জাহান্নামে গেছে। সুতরাং নবীদের, অলিদের আত্মীয় স্বজন হওয়ায় কোনো সার্থকতা নেই, বাপ মা হওয়ার সার্থকতা নাই যদি ইমান টিকাইতে না পারে। ইমান নবী হিসাবে ইমান আনতে হবে, নবুয়তের যুগে, বেলায়েতের যুগে আল্লাহর অলি হিসাবে ইমান আনতে হবে। ইমানেরই একটা নাম ইমান, নবী অলির সম্পর্ক কথাটারও একটা সালাতের একটা বেদ সালাত আছে। যেমন সূরা হুদের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। হে শুআইব, তোমার সালাতে কি তোমাকে এই আদেশ করে যে আমাদের বাবাগণ যাদের ইবাদত করতো তাদেরকে আমরা ছেড়ে দেই? এই সালাতের অর্থ নামাজ নয়, সালাতের অর্থ 50টা। এই সালাতের অর্থ নবীদের আদর্শ, অলিদের আদর্শটাকে সালাত বলা হয়েছে। যারা একটা নবী অলিদের আদর্শকে গ্রহণ করতে পারে নাই, আর এখানে সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতে যে বলছে মা কুন্না মুসাদ্দিকিন, আমরা মুসল্লি ছিলাম না, এই কথার কালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি হই নাই, এই কথার অর্থ হইল আমরা নবী অলির আদর্শকে গ্রহণ করি নাই, তার সাথে আমরা সম্পর্ক গড়ে তুলি নাই। সালাতের অর্থ এই মুসল্লি অর্থ নবী অলির আদর্শে আদর্শবান হই নাই, এই কথার অর্থ এই। বরাবর মাদ্রাসা মুক্তকে নামাজ পড়ি নাই, এ কথা বোঝায় নাই। নবুয়তের যুগে মাদ্রাসা মুক্ত ছিল না, সুতরাং তারা নবী অলির আদর্শ গ্রহণ করে। এই সালাতের অর্থ নবী অলির আদর্শ। এই সালাত সূরা হুদের 87 নম্বর আয়াত আর এই সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত এই দুইটা সালাতের অর্থ হইবে নবী অলিদের আদর্শ গ্রহণ করা। নবী অলিদের আদর্শ গ্রহণ ছাড়া বরাবর সামাজ্যা পাঞ্জাগানা সালাত, পাঞ্জা সালাতের অর্থের নামাজ, আর বাকি সালাতের অর্থ নামাজ নয়। সব 50 রকমের অর্থ হবে। যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর উপরে সালাত করে, এই সালাতের নবীর উপর নামাজ পড়ে এটা বোঝায় নাই, নবীর গুণগান কীর্তন করে এটা বোঝাইছে। সকল সালাতের অর্থ নামাজ নয়, কিন্তু এখানে অনেকে বুঝতেছে সালাতের অর্থই মুসল্লি কইলেই নামাজ বোঝায়। সকল সালাতের অর্থ মুসল্লি না, নামাজি না। নামাজ মুসল্লি যদি এখানে শব্দটা ব্যবহার করছে, এই মুসল্লি অর্থ নবী অলিদের আদর্শে আদর্শবান হই নাই, এ কথা বুঝাইবে। সুতরাং সালাতের অর্থ নামাজ নয়, সকল সালাতের নামাজ দেবে। আল্লাহ বলছেন সূরা তহার 14 নম্বর আয়াতের মধ্যে আকিমুস সালাতা লি জিক্রি, অর্থাৎ জিকিরের মধ্যে সালাত কর, অর্থাৎ জিকির কর, জিকিরটাই সালাত। তাহলে সালাতের অর্থ, সকল সালাতের অর্থ নামাজ নয়। নামাজ দেখলে যেমন তাব্বাতের মধ্যে আছে সায়াসলা নারান জাতা লাহাব আমরাতু হাম্মালাতাল হাতাব, অচিরেই আবু লাহাব নিজে এবং তার স্ত্রী অগ্নিকুণ্ডিতে সালাত করবে, এই সালাত অর্থ নামাজ না। সে অগ্নিকুণ্ডিতে নামাজ পড়বে, সালাত অর্থ অগ্নিকুণ্ডিতে জ্বলবে। এমনিভাবে সালাতের অর্থ 50 রকমের হয়। সালাত দেখলেই নামাজ হবে না। আর নামাজ, এই নামাজের অর্থ হইলে, এই সালাতের অর্থ হবে সূরা হুদের 87 নম্বর আয়াতের অর্থ, আর মুদ্দাসসির 43 নম্বর আয়াতের সালাতের অর্থে আসবে নবী ওলিদের আদর্শ গ্রহণ করি নাই।
এটাই অর্থ বোঝাবে। সালাতের অর্থ বোঝাবে না আমি নামাজ পড়ি নাই, এ কথা বোঝাবে না। নামাজ যেমন নামাজের কথা বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম, এই সালাতের অর্থ, এই মুসল্লির অর্থ নামাজ বোঝাবে। যে নামাজের বেদবিধি বুঝে নাই, নামাজ মানুষকে শুধু নামাজ আদায় করেছে, মানুষকে দেখাইছি, এই কথা। আবার এই কথার আগে দিয়া ইমান ইসলাম কলমার কথা বলা হয় নাই। যেমন কোরআন শরীফে আসছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে যাহারা গায়েবের উপরেই বিশ্বাস করে এবং সালাত কায়েম করে আর আমি আল্লাহ যা দিচ্ছি তা থেকে ব্যয় করে। এখানে প্রথমত ইমানের কথা আসছে, এরপরে সালাতের কথা আসছে, এরপরে জাকাতের কথা আসছে। সুতরাং আগে ইমান ইসলাম কলমা ঠিক করে নামাজ পড়তে হবে, তাই এটা হবে আমলের সালেহার মধ্যে গণ্য। বরাবর আমলের আদেশ, সালাতের আদেশ পাইয়া যদি সালাতের আদায় না করে সেটা হবে গুনাহগারের কাজ। ধর্ম থেকেই যদি ইমান ঠিক আছে কিন্তু সে যে কোনো কারণে নামাজটা হুকুমটা আদায় করতে পারে নাই, এই কারণে সে অস্বীকার করে নাই, কিন্তু আদায় করতে পারে, এই জন্য গুনাহগার হবে, কিন্তু জাহান্নামে যাবে না নামাজের দরুন। শুধু নবী ওলির আদর্শকে গ্রহণ না করতে পারে, তো বরাবর মাদ্রাসা মক্তব থেকেই বর্তমান সমাজ যা নামাজ পড়ে এই নামাজে ব্যস্ত দিবে, কথা কোরআন শরীফে কোথাও লেখা নাই। সুতরাং এই মুসাদ্দিকিন অমা লাম ইয়াকু মিনাল মুসাল্লিন, এই সালাতের অর্থ আমি নবী ওলিদের আদর্শে আদর্শবান হই নাই, এটা বোঝাচ্ছে। কিন্তু এই সালাতের অর্থ আমি নামাজ পড়ি না, এটা বোঝাই নাই। সুতরাং নবী ওলিদের আদর্শ যারা গ্রহণ করবে না তারা বেঈমান হবে, কলমাবিহীন হবে, ইমানবিহীন হবে, ইসলামবিহীন হবে। ইসলামবিহীন আমলটা হবে আবু জেহেলের আমল, ইবলিস শয়তানের আমল। যেহেতু আবু জেহেল 50 বার হজ করছে, কাবাগরের বিল্ডিং তৈরি করছে, সালাত কায়েম করছে, জাকাত দিয়ে সাইজদেরকে পান করাইছে, কিন্তু জাহান্নামে যেতে হচ্ছে, নবীকে মানে নাই, নবীর আদর্শবান হয়নি, নবীকে বিশ্বাসী করে, নবী বিষয় বিশ্বাসই করে নাই। সুতরাং বর্তমান যুগে আল্লাহর ওলিরা হইলেন সেই নবীর জায়গার মধ্যেই। এখন নবী না, এখন অতীতে নবী ছিলেন, এখন 1500 বছর পর্যন্ত ওলি আল্লাহর যুগ, তারাও রাসূল। এই রাসূলকে যারা বিশ্বাস না করবে, নবী হিসাবে নবুয়তের যুগে এখন বেলাতে ওলি আল্লাহ হিসেবে বিশ্বাস করতে না পারবে, তার নামাজ, হজ, যাকাত, টুপি, দাড়ি, পারগি, আজকানা করতে, এলাকুলো, পর্দা, বসিদা, হালাল হারামে কোনো সার্থক দিবে না, বরং এটা রিয়াকশান করবে। যেভাবে আল্লাহ বলছেন আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রম করে অধিক পরিমাণ আমল করবে, উত্তপ্ত জ্বলন্ত অগ্নিকুণ্ডিতে অনন্ত অনাদিকাল জ্বলবে। এখানে কোনো সংখ্যা বলে নাই যে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 1000 বছর আগুনে জ্বলবে, এমনটা বলে নাই। ভবিষ্যৎ দেখাই দিছে অনন্ত অনাদিকাল দুজকের জ্বলতে। আমল করছে তো আমেলাতুন নাসিবাতুন, কঠোর পরিশ্রম করে অধিক পরিমাণ আমল করছে। আমল দিয়ে শুরু করছে ইমান ইসলাম কলমা বাদ দিয়া, ইমান ইসলাম কলমা বাদ দিয়ে, অর্থাৎ নবী ওলির আদর্শ গ্রহণ করেন, নবী ওলির সাথে সম্পর্ক, নবীর সাথে প্রেম হয় নাই, তাই শুরু করছে নামাজ দিয়ে বা আমল দিয়া, অন্যান্য নামাজ, হজ, যাকাত, টুপিদারি দিয়া শুরু করছে। এই জন্য তারা বিনা এসে জাহান্নামে যাবে। এই আয়াত সূরা গাশিয়ার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। এইভাবে আরও বিভিন্ন আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি আত্মসমর্পণ করা ব্যতীত, কার কাছে আত্মসমর্পণ করবে? নবুয়তের যুগে নবীর কাছে, আর বেলায়েতের যুগে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করা বাদ দিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, টুফি, দাড়ি, পারগি, আজকানা, কুর্তা, ডিলা, কুলো, পর্দা, পশিদা, হালাল হারাম, বিয়া শাদী, গড় গৃহস্থী, ব্যবসা মানে চাকরি বাকরি ইত্যাদি করে ধর্ম মনে করে, আল্লাহকে ফালা ইকবালা মিনহু, তা থেকে কিছুই গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্তদের দোজক না, ক্ষতিগ্রস্ত ব্যস্ত না, অবশ্যই দোজক। তাহলে কতদিন দোজকে থাকবে এই সংখ্যা বলে নাই, কত বছর পর্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত থাকবে এবার সংখ্যা বলে নাই। ভবিষ্যৎ দেখাই দিচ্ছে আল্লাহ, অনন্ত অনাদিকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে। তারা আমল করছে বা ধর্ম মানছে, ধর্ম মনে করছে কি দিয়া? নামাজ পড়া, রোজা রাখা, টুফি দাড়ি করে, পর্দা করে, হালাল হালাম হজ করে ধর্ম দেখাইছে, বড় গরু কুরবানি করে ধর্ম দেখাইছে, কিন্তু এটা ধর্ম হয় নাই। যেহেতু ইমান ইসলাম কলমা হয় নাই, অলি নবীর সাথে সম্পর্ক হয় নাই, তাই ধর্ম হয় নাই। যেমন বিয়ে ছাড়া বাসর ঘর, পার্লার থেকে সাজছে, 5 লাখ টাকা তার সাজছে, কোনো পুরুষের বিছানায় ঘুমাইছে, গর্ভবতী হয়েছে, সন্তানের মা হয়েছে, সন্তান ফাইলা বড় করছে, এটা পাপের কাজ হয়েছে, ধর্ম হয় নাই, ভালো কাজের মধ্যে গণ্য হয় নাই। ঠিক তদ্রূপ আল্লাহর অলি অথবা নবীর সাথে, জীবন্ত নবীর সাথে অথবা জীবন্ত অলির সাথে সম্পর্ক হয় নাই, তার সাথে কলমার বন্ধনে আবদ্ধ হয় নাই, তাকে তারপর ভালোবাসেন, তাকে আপন মনে করে নেয় নেই, তার সাথে মুসলাম সম্পর্ক, তাবে মাতবু সম্পর্ক গঠিত হয় নাই, মোতা সম্পর্ক হয় নাই, মোমেন মোমান সম্পর্ক হয় নাই, ইমাম মুক্তাদি সম্পর্ক গঠিত হয় নাই। তাই সে বরাবর নামাজ, হজ, যাকাত, টুপি দাঁড়িয়ে করছে। এই নামাজে, এই রোজা, টুপি দাঁড়িয়ে
আপনাকে ব্যস্ত দিতে পারে এমন কথা কোরআন শরীফে নাই। ইমানদার ছাড়া কোনো আমলে ব্যস্ত দিতে পারবে না। ইমানদার সাথে আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা মাসাকিনান তাইয়্যিবাতান ফি জান্নাতুল আদন রিদওয়ানু মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ মোমেন নারী এবং মোমেন পুরুষগণের সাথে ওয়াদা করেছেন এমন জান্নাতের, যে জান্নাতের নিচে দুধের মধুর শরবতের মিষ্টি পানির নদী প্রবাহমান আছে, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। ও মাসাকিনান তাইয়্যিবাতান ফি জান্নাতুল আদন, জান্নাতুল আদনের মধ্যে অনেকগুলি পবিত্র বাসস্থান তাদের থাকবে। ও রিদওয়ানু মিনাল্লাহি আকবার, এবং আল্লাহর বড় সন্তুষ্টি পাইবে। ওয়াজালিকা হুয়াল ফাওজুল আযীম, তারা বিরাট সফলতা লাভ করবে। এই আয়াতের মধ্যে নামাজ, হজ, যাকাত, টুপিদারির কথা কিছুই নেই, শুধু মোমেন নারী পুরুষের সাথে ওয়াদা করেছেন। শুধু তিনি ইমানদারের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, আমলদারির সাথে ওয়াদা করে নাই। নামাজটা আমলের মধ্যে আসবে, রোজা, হজ, যাকাত, টুপিদারি, পারগি, পর্দা আমলের মধ্যে আসবে। ইমান নাই, আমলের কোনো ফায়দা নাই। যেমন ইবলিস শয়তান 10.5 লাখ বছর আমল করতেছে, জাহান্নামে যেতে হবে। এখানে একজন সিটে যে ইবলিসের কথা আসি, তো যে ইবলিস শয়তান যে নামাজ পড়ছে, এটা আমরা পড়ছে না পড়তেছে, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে আছে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম লা আতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আন শামাইলিহিম আন আইমানিহিম। এই আয়াত দ্বারা বোঝাচ্ছে আল্লাহর কাছে শয়তান বলতেছে, আমি তোমার সিরাত মুস্তাকিম মধ্যে অবশ্যই বসবো এবং তাদেরকে ডাইন দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে হামলা দিব। এই কথার অর্থ হল সর্বকাজ করব, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পারগি, আজকানা, কর্তা, ডিলা, কুলু, পর্দা, পশিদা, হালাল হারাম, বিয়া শাদী, ঘর গৃহস্থী, ব্যবসা সব করবো। প্রয়োজন হলে ইমাম সাজবো, কিন্তু কোনো নবী ওলি মানবো না। এটাই ছিল তার হিসাব। কোনো নবী অলির জীবনে কখনো মানে নাই, কোনো নবীর কাছে সেজদা দেয় নাই, কোনো অলি আল্লাহর কাছে সেজদা দেয় নাই, কোনো নবী অলির মাজারও সেজদা দেয় নাই, কোনো নবীর আস্তানাও সেজদা দেয় নাই। নবী অলির না মানাটাই লিবিসের প্রধান কাজ। এইটা বাদ দিয়ে যত সকল কাজ সকল করবো বলে এই আয়াতে প্রমাণ করে সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এই শয়তানের সব কাজ করে কিন্তু নবী অলি মানে না। নবী অলি বাদ দিয়ে, অর্থাৎ নবী অলি বাদ দিচ্ছে মানে ঈমান ইসলাম কলমা বাদ পড়ছে। নবী অলি বাদ দিছে, ঈমান ইসলাম কলমা আছে, আমল করছে। এই আমলটা যারা করে তারা শয়তানের অনুসারী হইল, শয়তানের লাগে জাহান্নামে যাবে। এই কথা সূরা সুয়াদের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা আমলা জাহান্নাম মিনকা মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। হে ইবলিস, তোমাকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব এবং তোমাকে যারা অনুসরণ করে তাদের সকলকে দিয়ে জাহান্নাম পুরা করব। ইবলিস যেমন ঈমান ইসলাম কলমা ছাড়া আমল করে, আর এখন সমাজের লোক মাদ্রাসা মক্তবের মাধ্যমে নামাজ, হজ, যাকাত, টুপিদারি করতেছে, কিন্তু ঈমান ইসলাম কলমার খবর হয় নাই, পায় নাই। কি জিনিস এটা খবরই পায় নাই, সুতরাং এই জন্য বিনা হিসেবে জাহান্নামে যায় শয়তানের লগে। আচ্ছা, এরপর আর কোন কমন আছে? এখানে একজন লিখছে যে এমন নামাজ পড়ি না যে নামাজে জাহান্নামে নিবে। কোন নামাজ পড়ে? ঈমান আসেনি, কলমা আসেনি, নামাজের বুঝ আসেনি, পড়তে কয় না আল্লাহ, কায়েম করতে কইছে। নামাজ পড়তে বলে নাই আল্লাহ, কায়েম করতে বলছে। কায়েমটা কি বুঝাছেনি? নামাজ শব্দটা কি বুঝায়? রাকাত দিয়ে কি বুঝায়? নামাজের ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এশার 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এই রাকাত দিয়ে কি বুঝায়? এই বুঝ আসেনি। বুঝ নাই তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানুষে দেখাইছেন। আমি ধারণা, আমি সত্য করে পড়ি, কিন্তু ঈমান ইসলাম কোনটা? বর্তমান যুগের ওলি আল্লাহর সাথে সম্পর্ক আছে কি না? নামাজ পড়তে গেছেন, কোথেকে শিখছেন নামাজ শিখছেন মুক্তবে নাকি মুক্ত মাদ্রাসাতে, নাকি ওলি আল্লাহর কাছে? যদি ওলি আল্লাহর কাছে নামাজ শিখতে পারেন তাহলে নামাজটা আমলে সলিয়া হবে। ওলি আল্লাহর কাছে শিখেন নাই তাহলে আমলে সাইয়া হবে এবং জাহান্নামের কাজে, যেটা আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ওয়াইল দুজক। এই কথাটা কি আল্লাহ কইতেছে নাকি আমরা কইতেছি? মুসল্লির লিগে ওয়াইল দুজক কেন বললো না আল্লাহ? জান্নাতুল লিল মুসাল্লিন, মুসল্লির লিগে ব্যস্ত, কথা কেন বললো না আল্লাহ? আল্লাহ কেন ইমানদারের সাথে বললো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন? যারা ঈমান আনছে এবং সৎকর্ম করছে ওই সকল লোকগুলি জান্নাতবাসী হবে, অনন্তকাল সেখানে থাকবে। এই আয়াতটা সূরা বাকারার 82 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 62 নম্বর আয়াতে আছে, 42 নম্বর আয়াতে আছে, 25 নম্বর আয়াতে, এরকম আয়াত 140টা আছে কোরআন শরীফে। 43 নম্বর আয়াত, 43, 42, 74 উনি প্রথমে 74 উল্লেখ করছে, আর এখানে বলছে যে নামাজ না পড়লে মানুষ অবশ্যই জাহান্নামে যাবে। এটা তো নামাজ নাই, এই মুসল্লিদের নামাজ বোঝায় নাই। এই মুসল্লি বলছে নবী ওলিদের আদর্শ, তাহলে উনি তো এটা ভুল বুঝছে। এই ভুল বুঝছে এটা।
এই মুসল্লি দিয়া এই মুসল্লি দিয়া নামাজি বোঝায় নাই। এই মুসল্লি বলছে নবী ওলিদের আদর্শবান হই নাই। এই সালাতের অর্থ যেমন সূরায়ে হুদের 87 নম্বর আয়াতটা বলছে, এই সালাতের অর্থ হচ্ছে নবীদের আদর্শ, নবী ওলিদের আদর্শটার নাম সালাত। সালাত মানে ওর লাল টুপি দেখলে বাজার ভাই সাহেব, সালাত অর্থই নামাজি না। সকল সালাত অর্থ নামাজ না। সালাতের অর্থ দুজকে যাওয়া বোঝায়। সালাত তো আমরা যেটা জানি যে কোরআনে 50 রকমের সালাত আছে, 50 রকমের সালাত আছে। 50 রকমের সালাতটা আদায় করতে হবে একজন ওলি আল্লাহ থেকে বুঝা কোন সালাতটা কীভাবে আদায় করতে হবে। আপনি নিজেই ফানজাগানা কিনা মুক্তবে থেকে শিখে মাহদার সাথে শিখে নামাজ পড়তে গেছেন, এই নামাজটা অবশ্যই শয়তানি। এই নামাজটা কখনো আল্লাহর ইবাদত না, আমল সালেহানা। আপনি কার নামাজটা যে ব্যাধি দিয়ে জানেন না, নামাজটা কী বুঝায়, নামাজের দাঁড়ানিবার অর্থটা কী, রুকুর অর্থটা কী, সেজদার অর্থটা কী, বসার অর্থটা কী, রাকাতের অর্থটা কী পাইছেন আপনি? না পাই আপনি কী নামাজ কিসের নামাজ পড়েন? নামাজ পড়তে কোন কথায় গেছে? আকিমুস সালাত বলছে আল্লাহ, সালাত কায়েম করো বলছে, মানে গঠন করো। গঠনটা কী বুঝা লাগবে? সুতরাং নামাজ সহজ কথা নয়। এখানে একজন লিখছে ইমাম আবু হানিফা, ওনার মুর্শিদ। ইমাম আবু হানিফা উনি কি সাহাবী ছিলেন? না না, উনি তাবেঈনের। ইমাম আবু হানিফা মুর্শিদ, সাহাবীদের মুর্শিদ। ওনার মুর্শিদ কে ছিলেন? ওনার মুর্শিদ ছিলেন জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা জানেন না, তাই আন্তরিক কমেন্টস করে বলেছে। ওনার মুর্শিদ হলো জাফর সাদেক। জাফর সাদেক, জাফর সাদেক হলো মোহাম্মদ বাকেরের ছেলে, ইমাম মোহাম্মদ বাকেরের ছেলে। ইমাম মোহাম্মদ বাকের হইল জয়নালআবদিনের ছেলে। ইমাম জয়নালআবদিন হইল হোসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা হইল হযরত আলীর ছেলে। অর্থাৎ এক কথায় আলীর বংশ, মা ফাতেমার বংশধর তারা। আমরা এখান থেকে জায়গায় যে সালাত আমরা যদি ইয়াতে যাই, তবে আমাদের কিছু ভিডিও হচ্ছে হয়েছে বেশি রেসপন্স পাইছি, যেটা যে 1 মিলিয়ন উপরে গেছে। সেখানে হচ্ছে বিষয়টা ছিল যে নবীর নূর দিয়ে দুনিয়া সৃষ্টি করা হয়েছে, এরকম একটা ভিডিও অনেক সারা পাইছি আমরা। সেখান থেকে একজনে লিখছে যে কোরআন ও হাদিস ছেড়ে দিয়ে নিজের মন করা মন্তব্য দিয়ে কি মানুষকে গুমরাহ করছেন? এটা আসলে এটা কি কোরআন হাদিসের বাইরের কথা কিনা? হ্যাঁ, কোরআন হাদিসের বাইরের কথা। আচ্ছা, এটাই সে কথা। তাহলে আমরা কলমা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ কিনা? মুহাম্মদ যদি রাসূলুল্লাহ হয়ে থাকেন, রাসূলুল্লাহ কথার বাংলা কি? রাসূলুল্লাহ কথা হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল যদি হয়, যেমন গ্রামারটা বাদ দিলাম, সকলের কাছে গ্রামার হয়তো বুঝবো না, আর যারা আবিষ্কৃত তারা গ্রামার বুঝবেন। কিন্তু গ্রামারটা হলো এখানে এই মুজাফিল এই সম্পর্ক, এজাফত সম্পর্ক, এরা যাবতে লফজি হতে পারে, এজাফতে মাইনবিয়ে মিনও হতে পারে। এজাফতে লফজি হলে তার মুজাফটা হবে মুজাফিলের সিফত, অর্থাৎ যেমন উদাহরণ যেভাবে গ্রামারে দিছে, আহসানুল অজহি, সুন্দর চেহারা, চেহারাটি সুন্দর। তাহলে এখানে আসবে আল্লাহটি রাসূল, আল্লাহটি রাসূল, চেহারাটি সুন্দর, তাই এখানে আসবে আল্লাহটি রাসূল, তাহলে আল্লাহই রাসূল। তাহলে আল্লাহ জাহের ও বাতেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতেন। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ প্রকাশ, আল্লাহ গোপন। সুতরাং আল্লাহ যখন জাহের ও গোপন, আউয়াল ও আখের, তাই রাসূল ও প্রকাশ ও গোপন, আউয়াল ও আখের। সূরায়ে হাদীদের 3 নম্বর আয়াত। তাহলে রাসূলুল্লাহ দিয়ে আমরা বুঝছি আল্লাহর রাসূল তথা আল্লাহর জাত থেকে আসছে। রাসূলুল্লাহ মানে রাসূলুম মিনাল্লাহ, আল্লাহ হতে রাসূল। যেমন স্বর্ণ হতে আংটি, তাহলে আংটি আর স্বর্ণ কি দুই জিনিস না এক জিনিস? তাহলে আল্লাহ রাসূল এক জিনিস। তাহলে আল্লাহ বিশ্বব্যাপী, রাসূল বিশ্বব্যাপী। রাব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন। আল্লাহর যেই আলামিনে আল্লাহ যতটুকু রব, যত আলামিনের রব আল্লাহ। নবীজি সূরায়ে আম্বিয়ার 107 নম্বর আয়াত অনুবাদে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলে রাব্বুল আলামিন, নবী হইলে রহমাতুল লিল আলামিন। যত আলামিনের রব আল্লাহ, অত আলামিনের রহমত নবী। তাহলে আল্লাহর খোদাইত্ব যতটুকু বিস্তৃত,
নবীর নবুয়ত্ব যতটুকু বিস্তৃত, রাসূলের রাসূলত্ব যতটুকু বিস্তৃত, তার আল্লাহর যতটুকু জায়গা বিস্তারিত, রাসূল অতটুকু জায়গা বিস্তারিত। তা আল্লাহ থেকে রাসূল আসছে, সুতরাং আল্লাহ সব কিছুই রাসূলের মধ্যে। ওনারা তো বলে যে নবীজি মাটির মানুষ, এটা ইমান দলিল ভাইলাম কই? রাসূলুল্লাহ আমাদের ইমান, আমরা রাসূল মুহাম্মদ বাশারুত তুরাব এটা ইমান না আমাদের, অথবা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এটা আমার ইমান না। 100 বার উনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, কিন্তু এটা আমার ইমান না। আমার ইমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল আমার ইমান। তো রাসূলুল্লাহ যদি ইমান হয়ে থাকে, তাহলে নবী হলেন আল্লাহর, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল তথা আল্লাহর জাত। এই আল্লাহর জাতটা, এই রাসূলটার বিস্তৃত, তার পরিধি কতটুকু বিস্তৃত? আলামিন আল্লাহ যতটুকু বিস্তৃত, রাসূল ততটুকু বিস্তৃত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমতুল আলামিন। একে কোরআন ভিত্তিক না পারেন না কথা? এবার কও। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে নবী রহমাতুল আলামিন, আর সূরা ফাতিহার মধ্যে আছে আল্লাহ রহমাতুল রব্বুল আলামিন। প্রথম সূরার মধ্যেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ হইলেন রাব্বুল আলামিন আর নবী হলেন রহমাতুল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে। তাহলে খোদাই যতটুকু বিস্তৃত, নবীর নবুয়ত ততটুকু বিস্তৃত। খোদা যতটুকু বিস্তারিত আছে, নবী রাসূল এতটুকু জায়গা বিস্তৃত আছে। তাহলে আল্লাহ রাসূল আল্লাহ থেকে আসছে, সুতরাং যা পৃথিবী খোদা রাজ্যে যা আছে সবাই রাসূলের মধ্যে আছে। তাই সুতরাং রাসূল আর আল্লাহ, আল্লাহ থেকে সব কিছু আসছে। বলতে পারতেছি না, আল্লাহ যা রাসূল তা। হ্যাঁ, আল্লাহ থেকে আসছে, রাসূল আসছে। তা আল্লাহ কি মাটি? ক্যান্সেল, এটা তাদের বানানোর কথা, আমরা বানানোর কথা না, আমরা ডাইরেক্ট কোরআন। আচ্ছা, একজন লিখছে এখানে যে কথা কোন দলিল নেই, বিকৃত মাত্র আল্লাহ সবকিছু কথা কোরআনে। উনি বলছে যে আল্লাহর সবকিছুই কোরআনে ব্যক্ত আছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রচার করছেন, কারণ এমন একটি সর্বোচ্চ কথা, মানে এই কথাটা নবী যে নূরের তৈরি, এই কথাটা উনি কোরআনে আজ পর্যন্ত পায় নাই। তো না, আমরা যে একটা ব্যাখ্যা দিলাম, এটা কি নূরের বাহিরে গেছে কিনা? আবার আরেকটা কথা আছে সূরা মায়েদার 15 নম্বর আয়াত, উনি বলতেছে এমন একটা কাদ জাআকুম নূরুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহ হতে, আল্লাহ জাত হতে নূর আসছে আর প্রকাশ্য কিতাব আসছে। তো নবী আগে আইছে নূর, আর কিতাব আসছে পরে, এটা হচ্ছে কোরআন শরীফ। সুতরাং এখানে স্পষ্ট আয়াত যে নূর আর কোরআন আসছে। নূরটা হলো নবীজি, আর কোরআনটা হলো কিতাব। কিতাবুম মুবিন হলো কোরআন। এই যে স্পষ্ট আয়াত, সূরার নাম মায়েদা, আয়াত নম্বর 15, 15 নম্বর আয়াত। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মস্ত করে আয়াতটি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ হতে নূর আসছে আর প্রকাশ্য কিতাব আসছে। এই নূরটা হলো রাসূল, আর কিতাব হলো কোরআন। সরাসরি মাটির তৈরি একমাত্র আদম আলাইহিস সালাম, যেহেতু আমাদের আদি পিতা মাটির তৈরি, তাই আমাদের মাটির তৈরি মানুষ বলা হয়। তবে সবকিছু আল্লাহর কুদরত এবং হুকুমে হয়। এখন বর্তমানে যদিও মাটির তৈরি বলা হয়েছে, কিন্তু বর্তমানে মানুষ কি মাটি দিয়ে তৈরি হইতেছে? এই কথার দলিল কোন? সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আসছে, জাআলনাহুম মিন কুল্লি শাইইন হাইয়িন মিনাল মা। কুল্লি শাইইন হাইয়িন মিনাল মা। আল্লাহকে আমি প্রত্যেকটি জীবন্ত প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত। জাআলনাহুম কুল্লি শাইইন হাইয়িন মিনাল মা। যে বলতে যে আদম আলাইহিস সালামকে মাটির তৈরি, এখানে যেহেতু বলা হয়েছে যে নবীর নূর সৃষ্টি হয়েছে মাটির তৈরির আগে। হ্যাঁ, মাটি যা পৃথিবীর যা কিছু সব নবীর নূর দিয়ে তৈরি হয়েছে। সর্বপ্রথম নবী আসছে আল্লাহ থেকে, এরপরে বাকি সকল সৃষ্টি হয়েছে আল্লাহ রাসূল থেকে, বাকি সব সৃষ্টি হয়েছে। তাহলে উনি তো জানেন না যে নবী মুহাম্মদকে যে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামেরও কয় বছর আগে। সৃষ্টির শুরুই নবীদের শুরু করেছে সৃষ্টি আল্লাহ।
কিন্তু উনি তো আদম তো আইসে হাজার লক্ষ লক্ষ বছর পরে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সবার পরে আসছে। সবার পরে জাগতিক ধর্ম প্রচারের দায় আসছে, কিন্তু আল্লাহ তো তৈরি করছে সৃষ্টির প্রথম। সেটা উনি ধর্ম প্রচারের দায় উনি সর্বশেষ, সকলের নবীর শেষে আসছে, উনি সভাপতির ভাষণ সভা শেষে হয়, এই কারণে আসছে, বিশেষ ব্যক্তির স্থান সভা শেষে হয়। সভাপতির ভাষণ সভা শেষে দিয়া গেছে, উনি নবুয়তের সমাপ্তি ঘোষণা করে দিয়া সভাপতি হিসাবে উনি সকল নবীর সভাপতি, এই জন্য সিগনেচার দিয়ে গেছে। এই কারণে উনি সবার শেষে আসছে, ওনার কথার যেহেতু অনেক প্রাধান্য, সেই জন্য সবার পরে উনি পরে আসছে। অনেকে আমরা যেটা বুঝি যে নবুয়ত আর হচ্ছে ইয়ার মধ্যে আমরা গোলায় ফেলি, নবুয়ত যেমন রাসূল আর নবীর মধ্যে গোলায় ফেলি। আসলে নবী যাদেরকে আল্লাহ এটা বলছে, নবীদেরকে আল্লাহর বেদবিধি দিয়া পাঠাইছেন, ওলি আল্লাহদেরকে বেদবিধি পাঠাইছেন। এখানে নাম দুইটা আল্লাহ সেটিং করছে। নবুয়তের প্রথম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী হিসেবে ঘোষণা করছে। নবুয়তের পরে যাদেরকে আল্লাহ বেদবিধি দিয়েছে তাদেরকে সিদ্দিক, শহীদ, সালিহিন বলছে, অথবা আল্লাহ প্রাপ্ত মনীষী বলছে। তারা সকলে রাসূল। রাসূল হইল প্রেরিত ব্যক্তি, যাদেরকে বেদবিধি দিয়া পাঠাইছেন। এই বেদবিধিওয়ালা ব্যক্তিরা নবী অথবা ওলি আল্লাহ, আর যাদেরকে আল্লাহ পাঠাইছেন তারা হইল রাসূল। তারা তিন প্রকার। প্রেরিত ব্যক্তি দূত, আল্লাহর দূত, আল্লাহর প্রেরিত, ইনি রাসূল। আল্লাহর দূত নবীরাও, আল্লাহর দূত অলিরাও, আল্লাহর দূত ফেরেশতারাও, অনেক ফেরেশতারা, সব ফেরেশতারা অনেক ফেরেশতা। এই কারণে সূরা হজের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আল্লাহ কয়, এই আল্লাহ ফেরেশতাদের থেকে অনেক রাসূল নির্বাচন এখন করতেছেন, ভবিষ্যৎ পর্যন্ত করবেন, এবং মানুষ থেকে অনেক রাসূল নির্বাচন করতেছেন ও করবেন। এখন তো নবী আর না, এখন তো রাসূল নির্বাচন করতেছে আল্লাহ, এবং ভবিষ্যতেও করবেন। এখন তার নবী নির্বাচন করবেন না, রাসূল নির্বাচন করবে মানুষ থেকে, তারা হইল আল্লাহর ওলি, তারা হইল ফেরেশতা। এখন যাদেরকে আল্লাহ রাসূল নির্বাচন করবেন তারা হইল আল্লাহর ওলি, তারা দিন প্রচার করবে, একথা আল্লাহ বলছেন। ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অনন্তর আমা হইতে তোমাদের কাছে, অনন্তর তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে অনেক রাসূল আসবে, ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, তার যারা এই রাসূলগণ কি তোমাদের কাছে আমার আয়াত বিধান বর্ণনা করবে। ফামানিত্তাকা, যারা সকল ছাড়িয়া একজন রাসূল মানবে এবং আয়াত বিধান মানবে, ও আসলাহ, এবং সৎ কাজ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না এবং চিন্তা করা লাগবে না। এখানে রাসূল আসবে শব্দটা এখানে বলছে, এখানে আসতেছে এমন না, আসিয়াছে এমন নয়, আসবে বুঝাইছে। ইয়াতি ইয়ান্না, এই ইয়ান্না শেষ করে যে তাসদীদ বিশিষ্ট নুন আসছে, এটাই বুঝাইতেছে ভবিষ্যৎকাল, অতীত না, বর্তমানও না। তাহলে ভবিষ্যতে আসবে রাসূল, কিয়ামত পর্যন্ত আসবে, ভবিষ্যতের শেষ প্রান্ত হলে কিয়ামত, এই জন্য কিয়ামত পর্যন্ত রাসূল আসবে। এই রাসূলগণ আল্লাহর বিধান, এই রাসূলগণ আল্লাহর দিন প্রচারের দায়িত্ব দিচ্ছেন। আবার আল্লাহ বলতেছেন, আমা আল্লাহ রাসূল আল বালাগুল মুবিন, আমা আল্লাহ রাসূল, আমা আল্লাহ রাসূল আল বালাগুল মুবিন। রাসূলদের উপরে একমাত্র দায়িত্ব হলো আল্লাহর বিধান পৌঁছে দেওয়া। এটা হচ্ছে সূরা আনকাবুতের 18 নম্বর আয়াত এবং নূরের 54 নম্বর আয়াত। আর সূরা মায়েদার 66 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার প্রভু থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন। হে রাসূল বলে সামনের ব্যক্তিকে বোঝায়, অতীতকে বোঝায় না। তাহলে এই বর্তমানে যে যারা আছে রাসূল, তাদেরকে বোঝাচ্ছেন না। হ্যাঁ, এই কথাই আমরা কোরআন থেকেই যতটুকু বলতে চাই, বুঝে আসছে এতটুকু দেখাইতে চাই। যদি আর কারো কোনো বক্তব্য থাকে আমাদেরকে জানাইতে পারেন, আমরা কোরআন থেকে তা উত্তর দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কমেন্টস করলে আমরা কমেন্টসের উত্তর দিব ইনশাআল্লাহ। আমাদের এই আলোচনাটা এই পর্যন্ত 20,000 মানুষ দেখতেছে, ফলো করতেছে। সুতরাং আপনারা যাদের ইচ্ছা, আপনারা আমাদেরকে কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন, আমরা তা উত্তর দিতে রাজি আছি। আমাদের এখানে আমাদের মনের দিক থেকে কোনো দুর্বলতা নাই। আমরা সম্পূর্ণ কোরআন ভিত্তিক, কোরআনটাকে আমরা দুনিয়াতে বাসায় দিতে চাই, আর কোরআনের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন হতে চাই। সুতরাং আমরা আমাদের এই কর্তব্য, আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি। যাদের কোনো কথা থাকে আমরা জানাবেন, আমরা উত্তর দিতে রাজি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হয়ে